जय जय रामकृष्ण वाञ्छाकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय रामकृष्ण अखिलेर स्वामी जय जय गुरु माता जगत जननी जय जय दोहाकार जत भक्तगण सबार चरण रेणु मागे अधम। পুথিকার অক্ষয় কুমার সেন ঠাকুরের সঙ্গে রানীমার কিভাবে পরিচয় ঘটল এবং বিষ্ণু মন্দিরের পূজারী কিভাবে নিযুক্ত হলেন সেই ঘটনার কথা বলছেন। একদিন পুরী মধ্যে এখানে ওখানে ভ্রমিছেন প্রভু রানী দেখেন শুভক্ষণে চমকে উঠিল প্রাণ দেখিয়া মূরতি দিব্য ভাবাপন্ন কায় দিব্য মুখজ্যোতি ব্রাহ্মণ কুমার সুশ্রী ঈষদাখি বাঁকা সুন্দর লাবণ্য কান্তি অঙ্গময় লেখা সুবিশাল বক্ষস্থল ললাট প্রশস্ত সুশোভনে নাসা বাহু আজানুলম্বিত অতি মনোহর ঠাম শোভার আগার দেখিয়া হইল হৃদে ভক্তির সঞ্চার কেবল ভকতি নহে স্নেহ মিশামিশি বারে বারে যত হেরে তত হয় খুশি ভক্তির আশ্চর্য খেলা শুনহ বারতা কেমনে ভক্তের সঙ্গে প্রাণে প্রাণে কথা জীবের হৃদয়ে যাহা উপজে ভকতি সে ভকতি নহে তার প্রভুর সম্পত্তি ভক্তির আস্পদ প্রভু বিনা কেহ নয় ভক্তি দিয়া ভগবান দেন পরিচয় চুপে চুপে টানা টানি প্রাণের ভিতরে চুম্বক লোহায় যেন পরস্পর করে। আহা কি সুন্দর বলছেন পুথিকার যে চুম্বক যেমন চৌম্বক পদার্থকে আকর্ষণ করে পেরেক আদি লোহাকে তেমনি ভক্ত যেন ভগবানকে সেই চুম্বকের মতো আকর্ষণ করছেন অথবা ভগবান যেন ভক্তকে পেরেকের মতো আকর্ষণ করছেন। চুম্বক আকর্ষণ করেন অর্থাৎ ভগবান ভক্তকে আকর্ষণ করেন। ঠাকুর কথামৃতে কখনো কখনো বলেছেন যে ভগবান চুম্বক হন ভক্ত সূচ হন আবার কখনো ভক্ত চুম্বক হন ভগবান সূচ হন অর্থাৎ ভক্ত যেন ভগবানকে টেনে নেন। ভক্তাধীন ভগবান ভক্তের অধীন ভগবান। তো সে কথাই পুথিকার বলছেন যে রানীমা যখন প্রথম দিন ঠাকুরকে দেখলেন বাগানের মধ্যে সঙ্গে সঙ্গে তিনি আকর্ষণ অনুভব করছেন। রামকৃষ্ণ রাম কথার অর্থ হচ্ছে আনন্দ রমণীয় আবার কৃষ্ণ কথার অর্থ হচ্ছে আকৃষ্ট করা ভক্তের মনকে নিজের দিকে আকর্ষণ করা। তো এখানে যেন ভগবান স্বয়ং রামকৃষ্ণ রানীর মনকে আকর্ষণ করছেন। রানীমা দেখছেন লাবণ্য কান্তি দেখছেন সুন্দর মুখমণ্ডল দেখছেন তার শরীরের গঠনের কথা পুথিকার বর্ণনা করছেন কি সুন্দর আর বলছেন চুপে চুপে টানাটানি প্রাণেরও ভিতরে চুম্বক লোহায় যেন পরস্পর করে। আহা আরও লিখছেন পুথিকার এ সময় ঘটে এক অদ্ভুত ঘটন বিষ্ণুর পূজায় ব্রতী ছিল যে ব্রাহ্মণ
শুভ দিন জন্মাষ্টমী পূজার সময়, ভাঙিল বিষ্ণুর পদ ভীত অতিশয়। কানে কানে সবে শুনে পুরীর ভিতর, অবশেষে পশে বার্তা রানীর গোচর। ভক্তিমতী রাসমণি মরে মহাখেদে, বিষ্ণুর চরণ ভঙ্গ অশিব সংবাদে। তো জন্মাষ্টমীর দিন বিষ্ণুর যিনি পূজারী ছিলেন ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায়, অসাবধানতাবশত পা পিছলে তিনি পড়ে যান মূর্তিকে নিয়ে, ফলে বিষ্ণুর পা ভেঙে যায়। এই সংবাদ রানীর কাছে পৌঁছায়। এত মেহনত করে, এত সমস্যার সম্মুখীন হয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন, তারপরে আবার এই বিপদ। কি করেন? মহা বিপদে পড়লেন রানীমা। ভক্তিমতী রাসমণি মরে মহাখেদে, ভক্তিমতী রাসমণি মরে মহাখেদে। বিষ্ণুর চরণ ভঙ্গ অশিব সংবাদে। হুলস্থুল পড়ে গেল পুরীর ভিতরে, হুলস্থুল পড়ে গেল পুরীর ভিতরে। অগণন লোকজন কম্পমান ডরে। বিশেষে পূজারী যেবা অনাবিষ্টমতি, বিশেষে পূজারী যেবা অনাবিষ্টমতি। পূজা বন্ধ ভগ্ন অঙ্গে, পূজা নয় রীতি। নূতন মূরতি তাই পূজার কারণ, নূতন মূরতি তাই পূজার কারণ। বিধি দিল আনিবারে বিধিজ্ঞ ব্রাহ্মণ। শুনিয়া রানী রে প্রভু কহিলেন গিয়া, শুনিয়া রানী রে প্রভু কহিলেন গিয়া। ভগ্ন অঙ্গ মূর্তি ফেলো কিসের লাগিয়া। বিধি বলি এ অবিধি দিল কোন জন। বিধি বলি এ অবিধি দিল কোন জন। একত্রিত করে যত বিধিজ্ঞ ব্রাহ্মণ। যাহা আজ্ঞা শ্রী প্রভুর শিরোধার্য করি, যাহা আজ্ঞা শ্রী প্রভুর শিরোধার্য করি। টোলে টোলে দিল বার্তা পুরী অধিকারী। যথাদিনে সমাগত শাস্ত্রজ্ঞ সকল, যথাদিনে সমাগত শাস্ত্রজ্ঞ সকল। শাস্ত্রবিধি লয়ে করে মহাকোলাহল। শাস্ত্রে লেখা ভগ্ন অঙ্গে পূজা বিধি নয়। শাস্ত্রে লেখা ভগ্ন অঙ্গে পূজা বিধি নয়।
একমতে যত শাস্ত্র বিদগণে কয়। তো ঠাকুর যখন শুনলেন যে রানীমাকে কোনো বিদজ্ঞ ব্রাহ্মণ বলেছেন যে বিষ্ণুর পূজা এখন হবে না, কারণ যেহেতু মূর্তি ভগ্ন, তো এই কথা ঠাকুরের কাছে যখন রানীমা বললেন, তখন ঠাকুর বললেন অন্যান্য পণ্ডিতদের ডেকে, এতে বিধি কি আছে জানুন, এ অবিধি কেন? বিধি বলে এ তো অবিধির বার্তা দিয়েছে আপনাকে। তো রানীমা ঠাকুরের কথা মতো পণ্ডিতদের ডাকালেন, টোলে টোলে লোক পাঠিয়ে। পণ্ডিতরা এসে সে একই কথা বললেন যে ভগ্ন মূর্তিতে কখনোই পুজো হবে না। তো এই কথা আবার ঠাকুরকে রানীমা বললেন। তখন ঠাকুর কি বলছেন? ঠাকুর ভারী চমৎকার একটি সমাধান দিলেন। রানীমা শুনে ঠাকুরের প্রতি ভক্তি আরও বহুগুণে বেড়ে গেল। কি সেই সমাধান? পুঁথিকার লিখছেন, শুনো পরে কি হইল আশ্চর্য কাহিনী, চলিলেন প্রভু যথা রানী রাসমণি। কহিলেন জিজ্ঞাসিতে শাস্ত্রজ্ঞ সকলে, স্বামীর ভাঙিলে পথ কি করিতে বলে। শাস্ত্রের বিধান কিবা হলে এ ব্যাপার, ফেলিতে সুযুক্তি কিবা যুক্তি চিকিৎসার। অতি সোজা সরল শ্রী বাক্য শ্রী প্রভুর, স্বভাবে আপনি যেন সরল ঠাকুর। সরলে দয়াল ভালোবাসা সরলতা, সরলে সরল বড় রামকৃষ্ণ কথা। সরলে বুঝিল রানী প্রভুর বচন, সভায় করিল সেই প্রশ্ন উত্থাপন। ঘটনার সঙ্গে প্রশ্ন লাগে যে প্রকার, বুঝিয়া পণ্ডিত গণে দেখায় আধার। সোজা কথা অতি মূর্খ পারে বুঝিবারে, শুনিয়া বিধিজ্ঞদের মুন্ড গেল ঘুরে। যায় কেন মুন্ড ঘুরে ভেবে দেখো মন, সরল উত্তর যেন সরল কথন। বিধিমতে কহি কথা ভাবে কিবা দায়, ধীরগণ পরস্পর মুখ পানে চায়। কাটা যায় দত্তবিধি শাস্ত্র সহতার, যদি কয় স্বামী উপযুক্ত চিকিৎসার। অথচ চরণ ভঙ্গ স্বামী দেয় ফেলে, ধরি নর কলে বর কি করিয়া বলে। অবশেষে শাস্ত্র ছাড়ি দিতে হইল বিধি, পীড়িত পতির সেবা যুক্তি নিরবধি। মীমাংসায় ভেসে যায় রানী সুখ নীরে, চৌগুণ বাড়িল ভক্তি প্রভুর উপরে। প্রভুরে জানিয়া কারিগর শিরোমণি, করপুটে প্রভুরে কহিল রাসমণি। সারিবারে ভগ্নপদ আপনার ভার, সাই দিয়া প্রভুদেব করিলা স্বীকার। তো ভারী মজার এই সমাধান। ঠাকুর রানীমাকে বললেন যে আপনি পণ্ডিতদের জিজ্ঞাসা করুন যে যদি মেয়ের স্বামীর পা ভেঙে যায়, তাহলে সেই স্বামীকে ফেলে দিয়ে আবার একটি নতুন বিবাহ করে, না সেই স্বামীর পায়ের চিকিৎসা করে সেই পাকে সারিয়ে তোলা হয়। তো রানীমা সেই প্রশ্ন পণ্ডিতদের বললেন, সঙ্গে সঙ্গে পণ্ডিতদের মাথা ঘুরে গেল। একই কথা, তাই তো? নিজেরা মুখ চাওয়াচাই করতে লাগলেন, আলোচনা করতে লাগলেন। আলোচনা করছেন, বুঝতে পারছেন যে শাস্ত্রে আছে বটে, কিন্তু বাস্তব প্র্যাকটিক্যাল কথা হচ্ছে এই যে স্বামীকে সারিয়ে তুলতে হবে, সেই স্বামীকে ফেলে দেওয়া যাবে না। তেমনিভাবে মূর্তিও তাহলে সারিয়ে তোলা হোক, এই বিধান দিলেন। সঙ্গে সঙ্গে রানীমা প্রচণ্ড খুশি হলেন। আর তিনি আগে দেখেছেন ঠাকুরকে শিব তৈরি করতে, আগের পর্বে আমরা দেখে এসেছি যে মথুরবাবু
রানীমাকে সুন্দর শিব দেখিয়েছিলেন ঠাকুরের তৈরি করা। তো রানীমা সঙ্গে সঙ্গে ঠাকুরকে সেই দায়িত্ব দিলেন যে বাবা আপনি এই মূর্তি সারিয়ে দিন, পাটা জুড়ে দিন। তো ঠাকুর সঙ্গে সঙ্গে তাতে রাজি হলেন। রানীমার একটা বড় সমস্যার সমাধান করলেন। সেই জন্য ঠাকুরের প্রতি রানীমার ভক্তি শতগুণে বৃদ্ধি হলো। তো সেই মূর্তি এখনও আছেন দক্ষিণেশ্বরে। কিভাবে ঠাকুর সেই পদ জুড়লেন সে কথা পুথিকার উল্লেখ করছেন এখানে। ভগ্ন পদ সারিয়া দিলেন সেই দিনে, কোথায় ভাঙিয়া ছিল সাধ্যকার চিনে। অবাক হইল সবে পুরীর ভিতর, কিবা মহা সুকৌশলী প্রভু কারিগর। কি বুঝো আশ্চর্য মন কথা কথা ছাড়া, এ মহান বিশ্ব যাঁর সংকেতেতে গড়া। হয় রয় যায় সৃষ্টি যাহারও আজ্ঞায়, সারিলেন ভগ্নপদ কি বিচিত্রতায়। তবে এবে নরদেহ নরের মতন, দিন দুঃখী নিরক্ষর পরান্ন ভোজন। লইয়া ব্রাহ্মণ বেশ খেলেন আপনি, হর্তা কর্তা বিশ্বের বিধাতা চিন্তামণি। মানুষে না চিনে নর জ্ঞানে লয় তারে, তাই লোকে অবাক করম তার হেরে। ভিতরে অসীম শক্তি শক্তির আধার, বাহ্যে মাত্র সাজা বেশ ফলগুর আকার। সদ্বুদ্ধি যুক্ত হরি লুব্ধ চক্ষুষ্মান, স্পষ্ট দেখে খেলে তাহে রসের তুফান। তুষ্ট হয়ে ভক্ত রানী ভক্তি ভরে তাই, বলিলেন থাকিবারে বিষ্ণুর সেবায়। তো রানীমা দেখলেন ঠাকুর এত সুন্দর বিষ্ণুর পা শ্রীকৃষ্ণের পা জুড়ে দিয়েছেন, যে কারোর বোঝার উপায় নেই যে কোথায় পা ভেঙেছিল। তো যিনি বিষ্ণুর পূজারী ছিলেন সেই ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায়, তাকে সরিয়ে ঠাকুরকে অর্থাৎ গদাধরকে পূজকের পদ গ্রহণে অনুরোধ করলেন রানী রাসমণি। ধার্য করি শ্রীপ্রভুর মাসিক বেতন, ছোট ভট্টাচার্য আখ্যা করিল অর্পণ। বড় ভাই বড় ভট্টাচার্য মহাশয়, শ্যামাবেশকারী হল ভাগিনে হৃদয়। গঙ্গা তীরে যথাযথ আছে দেবালয়, তুলনায় এ পুরীর সঙ্গে কেহ নয়। পুরী দেখিবারে আসে কত লোকজন, ধনী মানি গুণী দুঃখী সকল রকম। কালী মায়ে রাধা শ্যামে যারা ধনবান, ভক্তি ভরে অর্থ দিয়া করেন প্রণাম। আগা গোড়া এই রীতি পুরীর ভিতরে, পূজারীর প্রাপ্য যাহা প্রণামিতে পড়ে। প্রভুদেবে টাকা করি নাহিলন হাতে, বলিতেন দুঃখীগণে বিলাইয়া দিতে। ত্যাগী অনাসক্ত প্রভু ছিলা আজীবন, যতই প্রণামী পড়ে সব বিতরণ। তো রানীমা সেই ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায়কে সরিয়ে গদাধরকে বিষ্ণুর পূজায় নিযুক্ত করলেন এবং মাসিক
বেতনও ঠিক করে দিলেন। সেই সঙ্গে ছোট ভট্টাচার্য আখ্যা দিলেন। এদিকে রামকুমার মায়ের সেবক বেশকারী ঠাকুরের ভাগনা হৃদয়রাম আর ঠাকুর বিষ্ণুর সেবায় নিযুক্ত হলেন। তো নিয়ম ছিল দক্ষিণেশ্বরে ভক্তরা এসে মাকে বা বিষ্ণু মন্দিরে যারা প্রণামী দেবেন সেটি ব্রাহ্মণের প্রাপ্ত হবে। তো অন্যান্যরা নিলেও ঠাকুর কিন্তু নিতেন না। ঠাকুর অর্থাৎ গদাধর তিনি নিতেন না। তিনি বলতেন এগুলি দিন দুঃখীদের বিলিয়ে দেওয়া হোক। ত্যাগীশ্বর ঠাকুর, তাই স্বামীজি লিখেছেন ত্যাগীশ্বর হে নরবর। তাই প্রণামী যা পেতেন সব দিন দুঃখীদের বিতরণ করে দিতেন। পথিকার আরও লিখছেন 6 মাস বিষ্ণুর মন্দিরে পূজা করি, 6 মাস বিষ্ণুর মন্দিরে পূজা করি, পশ্চাৎ হইলা প্রভু শ্যামার পূজারী। বিষ্ণুর সেবাতে হইল অগ্রজের ভার, বিষ্ণুর সেবাতে হইল অগ্রজের ভার, ইহাতে সন্তুষ্ট ভারী শ্রীরাম কুমার। এই রূপে কিছুদিন গত হইলে পর, এই রূপে কিছুদিন গত হইলে পর, ত্যাজিলেন শ্রীরাম কুমার কলেবর। অগ্রজের লোকান্তরে শ্রীপ্রভু এখন, অগ্রজের লোকান্তরে শ্রীপ্রভু এখন, শ্যামার সেবায় দিল 16 আনা মন। প্রভুর অপার কথা কে কহিবে কটি, প্রভুর অপার কথা কে কহিবে কটি, কোটি মুখে কহিলেও তবু ত্রুটি কোটি। পড়ে দাম আমার কাঠি আগুন রঞ্জকে, পড়ে দাম আমার কাঠি আগুন রঞ্জকে, যে হতে আইলা প্রভু পূজিতে শ্যামাকে। শ্যামায় প্রীতি বড় শ্যামা মন প্রাণ, শ্যামায় প্রীতি বড় শ্যামা মন প্রাণ। তপ জপ তন্ত্র মন্ত্র ধন ধ্যান জ্ঞান, সুদৃশ্য রচেন বেশ প্রভু গুণধর, সুদৃশ্য রচেন বেশ প্রভু গুণধর। দেখা মাত্র দর্শকেরও বিমোহে অন্তর, নিত্যই নতুন বেশ নাহিক উপমা, নিত্যই নতুন বেশ নাহিক উপমা। মূর্তিমতি ঠিক যেন চিৎময়ী শ্যামা, বিবিধ কুসুম জবা শ্রীচরণে সাজে, বিবিধ কুসুম জবা
শ্রীচরণে সাজে অপরূপ শ্যামারূপ শ্রীমন্দির মাঝে উপজয়ে দিব্য ভাব পাষণ্ড অন্তরে উপজয়ে দিব্য ভাব পাষণ্ড অন্তরে একবার শ্যামারূপ নয়নেতে হেরে ঘোষণা হইল বার্তা কথায় কথায় ঘোষণা হইল বার্তা কথায় কথায় আছে বহু কালী মূর্তি এমন কোথায়। তো ঠাকুর প্রথম 6 মাস বিষ্ণুর সেবা করলেন, তারপরে শ্যামামার সেবায় নিযুক্ত হলেন আর রামকুমার বিষ্ণুর সেবায় নিযুক্ত হলেন। কিন্তু দুঃখের বিষয় যে কিছুদিন পরে রামকুমার ইহলোক ত্যাগ করে চলে গেলেন। একদিকে ঠাকুরের মন ভারাক্রান্ত, অন্যদিকে শ্যামামার সেবা। নিষ্ঠার সঙ্গে শ্যামামার সেবা করছেন, মাকে সাজাচ্ছেন, ফুল তুলছেন, এত সুন্দর করে প্রতিদিন সাজান নিত্য নতুন করে। যেই দেখে তার মনে একটা দিব্য ভাব উদয় হয়। মা আর মৃন্ময়ী নয়, মা যেন সত্য সত্যই চিন্ময়ী হয়ে উঠেছেন, জীবন্ত হয়ে উঠেছেন। পুথিকার লিখছেন যে পাষণ্ড তাঁরও অন্তর পরিপূর্ণ হয় দিব্যভাবে যখন এই শ্রীমন্দিরে মাকে দর্শন করে। অনেক মন্দির আছে, অনেক মূর্তি আছে, কিন্তু এত সুন্দর এত জীবন্ত মূর্তি কোথায়? আজ এই পর্যন্ত। পরের পর্বে পরবর্তী অংশ আমরা পাঠ করব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্ত